প্রিয় দর্শক, আজকে আসসালামু আপনাদেরকে আলাইকুম প্রিয় শোনাবো দর্শক। তো একজন প্রবাসীর ওর জীবনের বিষয়ে গল্প। আমি আগে একটা ভিডিও দিছিলাম, গল্পটা তো হয়েছে যে ভিডিওটা এরকম আপনারা দেখছেন অনেকেই। একজন তো আমি আবারও ওর আরেকটা ভিডিও আমার সাংসারিক কাছে মেয়ে, পাঠাইছে। তার তো বিয়ে হয়েছিল আমি এই 2014 সালে ভিডিওতে বলবো যে আপনারা ভিডিওটা একটু শেয়ার নভেম্বর করে মাসের দেবেন। 10 তারিখ। এটা শেয়ারের মাধ্যমে যেন তো এই পরিবারের কাছে দীর্ঘদিন ভিডিওটা রিলেশন পৌঁছায়, করার পরেই এটাই বিয়েটা হয়। আপনাদের কাছে তো অনুরোধ। হওয়ার পরে আর ও এতটাই মোটামুটি মানে নিকৃষ্ট জীবন যাপন মানুষ, চলতেছিল খুব কষ্টেই। মানে আমার জ্ঞানে আমি বলতেছি, এরকম ইনকামও আপনারা আবার দিচ্ছিল খারাপ না। মাইন্ডে নেবেন না। তাই মানে ওর পরিবার, যে ওর তাই স্বামীর যে এইভাবে পরিবার, চলতে চলতে 2-3টা বাচ্চা দেখা গেল কাচ্চা আছে, ও কিছুতেই ওই বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ করে না। বাচ্চা কাচ্চাটা এত সে একটা কান্নাকাটি দিন করে, ছোট ছোট বাচ্চা, অভাবের সংসার 3 তো বছর মনে হয়ে করে গেছে ও যে আসছে। বলে প্রবাসে চলে যাব, ওদের কোনো খোঁজ খবরও নেয় না এবং প্রবাসে ওদের সাথে চলে যাব। যোগাযোগও সে করে না। পাসপোর্ট বানায়, আর ও বিভিন্ন ছেলেদের সাথে তার হাজবেন্ডকে বলে না এই খারাপ কাজগুলো যে করে আমি বেড়ায়। আপনারা পাসপোর্ট যদি ওর বানাইতাছি, আমি বিদেশ যাব, ভিডিওগুলো সেরকম দেখেন, তার হাজবেন্ডকেও কিছু বলে না। এইভাবে দেখেন, ও সেই অনেক সংসার মানে থেকে 2-3 দিনের করে মতন থাকে। কিন্তু সকালে ওর আসে, যে বিকালে ভিতরের যায়, যে যে একটা পাসপোর্ট লুপ অফিসে আছে, যায়, সে লুপটা এগুলা যদি কিছু আপনারা বলে না। দেখলে আপনারা ওরা এত সে আগে নিকৃষ্ট কি করছে, ভাববেন, মানে তার হাজবেন্ড হিসাবের কুটুম বাহিরে। মানে ছিল, এই মেয়ে মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয় এটা আমি নিজেও তারে খুব ভাবতে পারি না। ঠিক নজরে আছে, আমি রাখতো। দেওয়ার পর আমি তো নিজেও সে কোনো আফসোস রকম করি এই যে কাজটা করতে এত পারতেছিল ছোট না, যে ছোট বিদেশ বাচ্চা যাবে বাচ্চা তার থয়ে যে হাজবেন্ডে না এইভাবে বইলা সে পরকিয়া কাজটা করে করতে বা পারতেছিল একটা না। সে ছেলের কি সাথে করে, খারাপ কাজ করে, এটা আমি নিজেও ভাবতে পারি মানে না। এক একটা হুজুরের মানুষ কাছে কিভাবে যায়, এত যাওয়ার পরে তার করতে হাজবেন্ডকে পারে তাবিজ কাজগুলা। করে। তো তাবিজ আমি করার পরে তার আপনাদেরকে হাজবেন্ড এটাই বলবো কিছুটা একটা যে মানে ভিডিওটা একটু শেয়ার তারা কিছু করবেন, একটা বলে না, সে যেন যেটাই করে মানুষ দেখতে মানে পারে তার যে হাজবেন্ড তার কথা শুনে। মানুষ কতটা খারাপ হইতে পারে। তো এরকম ঠিক করার আছে, পরে যখন তার কথা মানুষ শুনে, তখন কিভাবে তো এতটা সে খারাপ বিদেশ হইতে যাওয়ার পারে। প্রস্তুতি নেয়। তো মানুষ বিদেশ আসছে, ঠিক সে আছে, পাসপোর্ট বানায়, ভালো সকালে কথা। যায়, বিকালে আসে, কিন্তু তো তার হাজবেন্ডে স্বামী কিছু হাজবেন্ড বলে না। আছে, ওদের সাথে কথাবার্তা বলো সে এইভাবে না, পাসপোর্ট একমাত্র ও বানায় না ফেলায়, বললেই বানানোর আসছে পরে ফ্যামিলির থেকে। ওর সে স্বামীর তারপরও সাথে বলে না পাসপোর্ট কথাও হয়ে হয় নাই, গেছে। আসার সময় ওর স্বামীরে বলেনি যে আমি বিদেশ যাব। তো এই যে ওরকম দালাল দিয়ে ভাবে ও বিদেশ বিদেশ আসবে, আসছে। সে দালালরা ছিল তার তো মানে আমি নিকট বারে আত্মীয় বারে হয়েছিল। বলতেছি যে ভিডিওটা একটু শেয়ার করবেন, সে আত্মীয়কে বলছে যে যে আমি আপনাদের হাজবেন্ডে না মাধ্যমে যেন বললেই ওর যাবো বিদেশ, আপনি আমার পাঠায় দেন। পরিবার বা ওর স্বামীর পরিবার একটু ইতিমধ্যে দেখতে তার পারে কিন্তু ও 2টা কি বাচ্চা আছে। করতেছে, ও একটা শুধু কি বাচ্চার বয়স করে বিদেশে, এটা যেন ওরা 13 দেখতে থেকে পারে। 14 মাস, আর একটার ঠিক বাচ্চার আছে, বয়স মোটামুটি তো 3 এইটুকুই বছর। আমার কথা ছিল। আর দ্বিতীয় কথা হয়েছে, আমার তারপরে যে ফেজের মাধ্যমে আমি ভিডিওটা দিচ্ছি, সে আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। তার ভিসা আমার প্রসেসিং কাছে হয়ে যায়, রিকোয়েস্টও হয়েছে, পাসপোর্টে এই সব জন্যই কিছু আমি হয়ে এই যায়। ভিডিওগুলো সে পাবলিশ তার করছি, হাজবেন্ডে নাহলে বলে। করার ইচ্ছা ছিল না আমার। তো একদিন কারো রাত্রে, মানে হঠাৎ করে রাত্রে, গভীর রাত্রে বলতেছে, আমি যদি প্রাইভেসিটি মরে নিয়ে যাই, সেটা আমি কথা বলার আমার কোনো তাহলে অধিকার ছিল তুমি না, কিন্তু আমার অধিকার বাচ্চা দেওয়া দুইটা হয়েছে, আমার এই মার জন্য কাছে আমি দিয়া কথা দাও। বলতেছি। ঠিক আছে, আপনারা সে খারাপ আবার মাইন্ডে প্রশ্ন নেবেন না। করে যে ধন্যবাদ তুমি মরে আপনাদেরকে। যেতে কেন, আর যারা নিয়ে ফেসবুকে তুমি মরবা কেন, আসেন, না আমি যদি মরে যাই তাহলে আমার নতুন বাচ্চা পেজ দুইটা চালু করেন, আমার তারা কাছে দিয়ে দাও। অবশ্যই সে আরে কথা একটা বলে না যে ভিডিও বিদেশ চলে দেখবেন, যাবো। দেখে সুন্দর করে গঠনমূলক একটা সেইভাবে যে কমেন্ট করবেন। চলতেছে, ভালোই করার চলে মাধ্যমে দুইজন, আপনারও যখন লাভ হাজবেন্ড তার হবে কথা শুনে। এবং যারে তারপরে কমেন্ট দেখা করবেন গেল তারও 10-12 দিন, লাভ 15 হবে, দিনের মাথায় দুজনেরই লাভ হবে, হঠাৎ করে দুজনের একদিন বলে কি এঙ্গেজমেন্ট যে বাড়বে। আমি তার ফলে আপনার ফেস জব আমার পড়ে বোনের যাবে। বাসায় যাবো দুপুর 11টার এতটুকুই দিকে। আমার কথা। ধন্যবাদ রান্না আপনাদেরকে। বাড়াও করে নাই, না করে বলে যে আমি আমার বোনের বাসায় যাব। তো এই ছোটো বাচ্চাটারে সে একজনের কাছে রাইখা যায়, বলি বাচ্চাটা একটু ধরো, আমি আসতেছি। আচ্ছা, ছোট কিছু বুঝে না, 15 মাসের বাচ্চা, এই 14 মানুষটা মাস, যে এত খারাপ হইতে পারে আমি 14 নিজেও মাসের ভাবি বাচ্চা নাই। কিছু বুঝে না, স্বামী দুধ খায়। যতটুকু কান্নাকাটি করে ওর জন্য, সেই ওর বাচ্চাটার দিয়ে বাচ্চা কাচ্চা এভাবে যতটুকু চলে যায় কান্নাকাটি সকালে। করে, আল্লাহ সকালে আল্লাহ চলে যায়, মানুষকে বাচ্চাটা হেদায়েত কান্নাকাটি করুক। করতেছে, বাচ্চা তো ভাত খায় না। এভাবে দিনটা যায়, বিকাল হয়। তাই তার বাড়িতে খোঁজ লাগাই, খোঁজ লাগানোর পরে কোথায় আছে, তার বোনের বাসায় খোঁজ লাগায়, কোথায় আছে কেউই জানে না। রাত্র 8টা বাজে, তখন ফোন দেওয়ার পরে বাড়িতে, যে সে বাড়িতে ওর মা বলে কি যে ও তো বিদেশ চলে গেছে। কোন দেশে গেছে তখনও সেটা বলে না। তো বাচ্চাটা এতটাই মানে কান্না করতেছিল রাত্রে, মানে রাখার মতন পরিস্থিতি ছিল না। বাচ্চা মানুষ দুধ খায়, সে তো ভাত খেতে পারে না। তো এইভাবে ফালায় চলে যাওয়ার পরে বাচ্চাটা বাঁচানোয় দায়ী হয়ে গেছিল। এতটাই মানে ছোট বাচ্চা,
এতটাই সে মানে না খাইয়া তাহাতে 2 দিন 1 দিন গেছে গা না খাইয়া পুরো অসুস্থ হয়ে যায়। এমন একটা অসুস্থ হয় যে বাচ্চাটা দেখলে সবারই মায়া লাগে, এবং তারে বাচ্চাটারে ভর্তি করানো হাসপাতালে। ভর্তি করানোর পরে মোটামুটি 1 সপ্তাহ রাখার পরে বাচ্চাটা সুস্থ হয়। তো সুস্থ হইলে ডাক্তাররা বলছে কি, এই বাচ্চা তো দুধের বাচ্চা, আপনারা মিল্কপিটার দুধ আছে বা ডানোর দুধ আছে এগুলা খাওয়াবেন, যেহেতু তার মা নেই। যেভাবে হোক বাচ্চাটারে বাঁচানো হয়, এভাবে চলতে থাকে। তার খোঁজ পাওয়া যায় না। 10 দিন হয়ে গেছে। 10 দিনের ভিতরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। বাচ্চা কান্নাকাটি করে, সবাই খুঁজে, আমিও খুঁজি, সে খুঁজতে খুঁজতে এইভাবে 10 দিনের মাথায় সে তার হাজবেন্ড আবার কি করে, তার হাজবেন্ড সে তো ফোন দিবে না। তো এই যে আল্লাহ বলে না, একটা কথা বলে না, যে যে যতটুক করে তার আল্লাহ অতটুক দেয়। তো তার হাজবেন্ডও সে তাবিজ করে গেছিল। সে তার 10 দিনের মাথায় তার হাজবেন্ডও এক হুজুরের কাছে যায়। যাওয়ার পরে যখন হুজুর বলে, তো ও তো চলে গেছে, এখন কি করবেন, ওরে আনতে চাইলে আনতে পারবেন, আমরা কিছু একটা করব। তাই বলে যে আচ্ছা ঠিক আছে কর। তো এইভাবে করার পরে হুজুরা যখন অনেক কিছু দেয়, তাবিজ তোমার দেয়, দেওয়ার পরে দেয়া গেল ও 20 দিনের মাথায় ফোন দেয় যে তুমি কেমন আছো। 20 দিন পর্যন্ত কোনো খবর ছিল না। তুমি কেমন আছো 20 দিনের মাথায় ফোন দেয়। ফোন দিলে পরে দেয়া গেছে খোঁজ খবর নেয়, তুমি চইলা গেলা বিদেশে, একটা বাচ্চা আছে। আমি তো অনেক কষ্ট পাইয়া চলে আইছি, তুমি আমার অনেক কষ্ট দিছো, খাবার দাও নাই, ভালো থাকতে দেও নাই। মানে সে অনেক অজুহাত দেখায়। বুঝেন না, একটা মানুষ যদি চইলা যায় তার অনেক অজুহাত থাকে। যে চইলা যাওয়া সে চইলা যাবে, তারে বাইরে রাখা যাবে না। এটা একটা কথা আছে, প্রচলিত কথা। তো এভাবে সে চলেই গেছে। তা খোঁজ করার পরে যখন কথাবার্তা হয়েছে, তখন এইসব কথাবার্তা বলে। যাক, এক কথা দুই কথায় কথাবার্তা হয়। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে ফেলাইছি, এখন তো আমি আইসা পড়ছি, 2 বছর থাকতে হবে। এগুলা তো 2 বছর থাকতে হবে, আচ্ছা মানে নিতে হবে, চলে গেছেন তারা, সম্ভব না। তো তারপরে এভাবে কথাবার্তা হয়, বিশ্বে একটা ফোন দেয় না। তাই প্রস্তুতি নিল কি, যে হাজব্যান্ডও সে বলে যে তুমিও বিদেশে চলে আসো, আচ্ছা ঠিক আছে বিদেশে চলে আসবো। টাকা পয়সা আমি কিছু দিমু, তুমি 2টা মাস ওয়েট করতে হবে, আমি কিছু দিমু, আর তোমার যা আছে বেচা বিক্রি করে তুমি চলে আসো। তো তারপরে দিয়ে গেল সে আবার ব্যবসা করত, তার দোকান বিক্রি করছে, তার বাড়িতে জমি ছিল, ইয়া বিক্রি করে তার হাজব্যান্ডও 5 লাখ টাকা দিয়ে বিদেশ চলে আসে। যেই কথা সেই কাজ, সে তার হাজব্যান্ডও বিদেশ চলে আসে। তার হাজব্যান্ড চিন্তা ভাবনা করে যে সেও বিদেশে গেছে, আমিও বিদেশে যাই, যাওয়ার পরে দুইজন ভালো একটা কিছু কর্ম। হ্যাঁ, তার হাজব্যান্ড এভাবে রেডি করে পাসপোর্ট ভিসা টিসা সব কিছু রেডি করে সেও সৌদি আরব চলে আসে। আসার পরে দিয়ে গেলো কথাবার্তা হয়, টাকা পয়সা ওর বাড়িতেও কিছু দেয়, ও নিজেও দেয়, দিয়া এভাবে মিলতাল করা নিয়ে আসে। আসার পরে দেয় কথাবার্তা হয়, যে আনছে সে ঠিক মতন কাগজপত্রও সেরকম দেয় নাই। 2 মাস হয়ে গেছে, কাগজপত্র দেয় না। ইকামা দেওয়ার কথা ছিল, দেয় না। তো 2 মাস পরে তার সাথে ঝগড়াঝাটি করে ইকামা নেওয়া হয়েছে, ইকামা বানায় দিছে। তো এর ফাঁকে হঠাৎ করে যে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার সবসময় কথা বলবো, তাই
2 দিন 3 দিনে এসে ও ঠিক মতন ফোন দেয় না। ফোন দেয় না ওখানে কী করবো? ও তো ফোন দেয় না, যোগাযোগ হয় না। মনে এমনিতেই টেনশন, ফোন দেয় না। তাই ওরে খুঁজে কীভাবে পাবো? ও যে মনে করেন ইমু গ্রুপ কল আছে একটা, আমরা তো সবাই অবশ্যই জানি, আগে বলতাম বিবু লাইভ, আর ইমু গ্রুপ বলি। ও যে ইমু গ্রুপ কলে নানান ছেলেদের সাথে কথা বলে, সেটা আর আমি জানতাম না, ঠিক আছে? তো না জানার কারণে ওই জায়গাতে কথা বললে মানে ওরে কীভাবে খুঁজে বাই করবো? তো যেভাবেই হোক ইমু গ্রুপে ওর আইডিটার এই করে ঢোকা হয়েছে। ঢোকার পরে দেখি ও নানান ছেলেদের সাথে কথা বলতেছে। তো এই ঢোকার সাথে সাথে ও বলে কি যে তুমি এই জায়গায় কি করো? আমারও তো একই প্রশ্ন, আমি এই জায়গায়, তুমি এই জায়গায় কি করো? ঠিক আছে, তো ও আইসা আবার পার্সোনাল কল দেয়। কল দেওয়ার পরে বলে যে তুমি এই জায়গায় কি করো? আমি বলি তুমি এই জায়গায় কি করো? না ছেলেদের সাথে তুমি কথা বলতেছো, আড্ডা মারতেছো, এটা তো ঠিক না, এটা তো ভালো না। তোমার স্বামী আছে, তুমি তোমার স্বামীর সাথে কথা বলো, তাই না? বিষয়টা এরকম না? স্বামী আসে, বাচ্চা আছে, তুমি বিদেশে আসছো, তোমার স্বামী মাইনে নিছে, ঠিক আছে। এত কিছু হওয়ার পরও তোমার স্বামী যেহেতু মাইনে নিছে যে তুমি বিদেশে আসো, তোমার স্বামীরে বিদেশ আনছো, আনার পরে তুমি যদি এখানে এই গ্রুপ কলে থাকো, ছেলেদের সাথে কথা বলো, এটা কি মানবো কেউ? আপনারাই বলবেন কথাটা। তারপরে তার সাথে এক কথা দুই কথা ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে তাই আরও কিছুদিন ফোন দেয় না। ফোন না দেওয়ার কারণে পরে তারে অন্য ইমু দিয়ে আবার ওই গ্রুপ থেকে বাইর করা হয়েছে। বাইর করে দেয় কি একটা ছেলের সাথে, সে আরেকজন মেয়ে বলে কি ও তো ছেলের সাথে রিলেশন করে। হ্যাঁ, এটা তো খারাপ কথা, রিলেশন করে, এটা তো আকাশ ভেঙে পড়ছে। যে স্বামী থাকতে একজনের সাথে রিলেশন করে, পরকীয়া করে, এই জিনিসটা তো ভালো না। তখন ওর সাথে যোগাযোগ হয়, যোগাযোগ হওয়ার পরে 4-5 দিন পরে তো ও বলে আমি এগুলা করি না। মেয়ে মানুষ শুধু মিথ্যা কথা বলে। সে কিন্তু এগুলো করতেছে, অলরেডি করে, একটা ছেলের সাথে রিলেশন করে, কথা বলে, তার হাজব্যান্ডে ফোন দেয় না, টাইম মতন সময় দেয় না, কিন্তু সে মিথ্যা কথা বলে করি না আমি। এভাবে করতে করতে দেখা গেছে যে 2 মাস হয়ে গেছে, তাই ঠিক মতন কথা কয় না। যখন স্বামী ফোন দেয়, স্বামীর সাথে ঝগড়া করে বা স্বামীরে মানে বিশ্রী ভাষায় গালাগালি করে, নানান ঝগড়া হয়। এভাবে 2 দিন 1 দিন পরে পরে ফোন দিয়ে এভাবে ঝগড়া হয়। মানে এক পর্যায়ে সে বলে যে তোমার সংসার করব না। তোমার সংসার করব না কেন? সংসার করব না, তুমি বিদেশে আইছো, তোমার সব কিছু মেনে নেওয়ার পরও, তুমি এত কিছু করতেছো, সব কিছু মেনে নেওয়ার পরে তুমি সংসার করবা না? না, আমি করব না। তো এইদিকে যে আরেকজনের সাথে সে পরকীয়া করতেছে, এটা কিন্তু মানুষ জানে না, শুধু সেই জানে, আর বিষয়টা তার হাজব্যান্ড জানতো। আবার এইদিকে দেখেন একটা কথা, যে ছেলেটার সাথে কথা বলে, এই ছেলেটা কিন্তু জানে না যে তার স্বামী সন্তান আছে। হ্যাঁ, তার স্বামী সন্তান, ওই ছেলেটাও তার স্বামীরে খোঁজে যে কোথায় আছে। তো ওই ছেলেটা খুঁজতে খুঁজতে একদিন দিয়ে গেলো কল গ্রুপের মাধ্যমে ওই ছেলের সাথে পরিচয় হয়ে যায় যে ইমুক তো আমার ওয়াইফ, ইমুকের সাথে নাকি আপনি কথা বলেন। কো আপনি কি বলেন? ইমুক আপনার ওয়াইফ। সে তো বলে তার হাজব্যান্ড নাই, তার বাচ্চা কাচ্চা নাই, কেউ নাই, তার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তার হাজব্যান্ড নাকি তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে পলায় গেছে, তার সাথে যোগাযোগ করে না, তারে ব্লক মেরে দিছে। সে তো এরকম কথা বললো। তারপরে যাক, ছেলেটার সাথে অনেক কিছু বলা হলো, ছেলেটারে বলা হলো কি যে আপনি
দয়া করে তার 2টা বাচ্চা আছে, আপনি তার সাথে কথা বললেন না। ওই ছেলেটা কথা দেয় যে বাচ্চা ভাই আমি কথা বলবো না, তো আপনার ওয়াইফকে আপনার সাথে কথা বলে দিব আমি, যেহেতু কয়েকদিন ধরে কথা হয় না, আমি কথা বলবো। তো যেভাবে ওই ছেলেটা রিকোয়েস্ট করে স্বামীর সাথে কথা বলে দেয়, স্বামীর সাথে একদম মিথ্যা কথা বলে, না আমি কথা বলি না। তো এইভাবে এক কথায় 2 কথায় ঝগড়া হয়, ঝগড়া হইলে তো তারে কি ধরন কিভাবে তারে অন্য একটা ইমো দিয়া তারে ছেলের সাথে যে কথা বলতেছে মনে করেন রেকর্ড করা হয়েছে। রেকর্ড ওই ছেলেটা আবার কি করতো যে আপনার ওয়াইফ যে আমার সাথে কথা বলে আপনারা শুনবেন, তো ওই ছেলেটা আবার সব কিছু শুনাইতো, রেকর্ড করে পাঠাইতো। রেকর্ডগুলো আদৌ আছে, যদি চান আপনারা আমি এগুলা পোস্ট করতে পারবো, আপনারা শুনতে পারবেন, ঠিক আছে। তাই এইভাবে এক কথায় 2 কথায় মানে হালি স্বামীর সাথে ঝগড়া হয়, সংসার করবে না, এইরকম করতে করতে প্রায় 6 মাস চলে যায়। 6 মাস যায়, এইভাবে দিন যাইতে লাগে। স্বামীটা এতটাই মানে ভালো মানুষ ছিল, সে মানে এতটাই কান্না করতো। তারা যদি বলতাম যে দুনিয়াতে এত মেয়ে মানুষ থাকতে তুমি এই মেয়েটার জন্য এত কান্না করো কেউ, সে একটা কথাই বলতো শুধু, ভাই আমার মায়াটা আমি সারাইতে পারি না, আমার যে ওয়াইফের একটা মায়া আছে মায়াটা সারাইতে পারি না। বা সে বলে যে আমার বাচ্চা কাচ্চার কী হবে, আমার বাচ্চা 2টা আছে, এতটাই কান্না করতো ভাই। মানে মানুষে যদি দেখাইতে পারতাম যে এতটাই কান্না করে, অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি। তারপরে এভাবে চলতে থাকে, দিন যায়, 2-4-6 মাস যায়। 6 মাস যাওয়ার পরে দেখা গেল সে এরকমই করে। আর এইদিকে কিন্তু বাড়িতে টাকা পয়সা দেয় না, ওর মার কাছেও টাকা পয়সা দেয় না, ছেলে মেয়ে খুঁজলো না। স্বামী বেচারি কী করবে, বেচারি কান্নাকাটি করে, বিদেশে এসে কাম কাজ করে না, এই টেনশনে টেনশনে দিন যায়। তো করতে করতে দেখা গেলো হঠাৎ করে একদিন মানে হঠাৎ করে একদিন মানে বিষয়টা এরকম দাঁড়াইলো, তার যে পরকীয়া প্রেমিক ছিল, মানে ওই প্রেমিকের সাথে যা যা হয়েছে, ওই ছেলেটা আবার সব কিছু রেকর্ড করে রাখতো। দুঃখের বিষয় রেকর্ড করে রাখতো। তো এই প্রেম ভালোবাসা তো পরকীয়া বেশি দিন থাকে না। ওই যে প্রচলিত একটা কথা আছে না, যে বাথারের ভাত ভাল লাগে না মা, বলগা বাথার চাই। তো ওই বাথার তো বেশি দিন থাকে না। তো এইভাবে যখন তার পরকীয়ার ছেলের সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে ওই ছেলেটা কি করে, মানে সব কিছু ফ্ল্যাশ করে দেয়। তার যেহেতু ভিডিও ক্লিপ ছিল, আপনারা তো বুঝতেই পারতেছেন যে একটা ছেলের সাথে যখন একটা মেয়ে কথা বলে, সে খাদ্দামার কাজ করতো সৌদি আরবে। খাদ্দামা বলতে আমরা যে দেশে কাজের মেয়ে বলি, কাজের মেয়ের কাজ করতো, রান্না বাড়ার কাজ করে। তো এইভাবে যখন সব কিছু ফাস্ট হয়ে যায়, তখন এতটাই মানে ফাস্ট হয়, মানে ওই ছেলেটা কী করে যে তার যে গ্রামের সাথে যে পরিচয় হয়েছিল, তার মা খালা আত্মীয় স্বজন মোটামুটি সবার সাথে ওই ছেলেটার পরিচয় হয়েছিল। মানে এক ধরনের বলতে গেলে কি, ওরা বিয়ে করবে,
হ্যাঁ, দেশে যাবে, এয়ারপোর্ট থেকে মানে ওই ছেলের সাথে চলে যাবে, এরকম প্ল্যান তার। আর এই দেশে দেখা করবে, কথা বলবে, একসাথে থাকবে, এরকম প্ল্যান। ঠিক আছে? তাই হঠাৎ করে এই ছেলেটার সাথে এরকম হওয়ার পরে কি বলবো আমি, তাই 15 দিন 20 দিন পরে রাত্র যখন 2টা বাজে, রাত্র 2টা বাজে, তখনকা সে তার স্বামীরে ফোন দেয়। ফোন দেওয়ার পরে যখন সে তার স্বামীরে ফোন দেয়, ফোন দেওয়ার পরে তার স্বামী বলে, তুমি ফোন দিছ? মানে তখনও এই লোকটা মানে তার ওয়াইফরে ভালোবাসত, এতটাই ভালোবাসতো মানে বলার মতো না। এক কথা বলতে তার প্রতি দুর্বল, ওয়াইফের প্রতি। তো এই 1 মাস 15 দিন পরে যখন ফোন দেয়, কথাবার্তা হয় না, 1 মাস 15 দিন ফোন দেয়, এগুলো ফালাস্ট হওয়ার পরে সব কিছু যখন ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়, ওর আত্মীয় স্বজনদের দিয়া দেয়। 15 দিন পরে ফোন দেয়, ফোন দিয়া তখন তার স্বামীর কাছে সে ক্ষমা চায় যে আমি তো ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তাই মাফ করে দাও, একটা মানুষ ভুল করে ফেলাইছে, মাপ তো আল্লাহ তো ক্ষমা করে। সে এক পর্যায়ে অনেক কথা বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি আর এরকম ভুল করবে না তো? বলে কি না, আমি এরকম ভুল আর করব না। তাই আচ্ছা ঠিক আছে, তুমি এরকম ভুল করবে না, এইভাবে যেন ভালো যেন দেখি আমি। তার স্বামী বলে, তুমি যেন সামনে ভালো চলো, আমি যেন দেখি। আচ্ছা ঠিক আছে, সামনে ভালো চলবো আমি। ওই দিন রাত্রে কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফ দীর্ঘ 9 মাস পরে মানে ফ্রিভাবে কথাবার্তা হয়, ভুল স্বীকার করার পরে। আজকালকার মেয়েরা না, মানে যারা বিদেশে আসে স্বামী সন্তান থইয়া, মানে আসার ওদের টার্গেটই এরকম যে স্বামী সন্তান থইয়া আমি বিদেশ যেতেছি, সব ফলাইতে, আমি নতুন একটা স্বামী, নতুন একটা ছেলের সাথে রিলেশন করব, ভালো একটা মোবাইল কিনবো, ভালো দিন যাপন করব, এরকম প্ল্যান নিয়ে তারা আসে বেসিক্যালি। তো এই যাক, ওই দিন তো কথাবার্তা হইল, স্বামীর সাথে কথাবার্তা হইল, সব কিছু মিট হয়ে গেল, তা স্বামীও মাফ করে দিছে। ঠিক আছে, এখন এখন আরেক কাহিনীটা হয়েছে কি, সে এদিকে তার কাছে মাপ চায়, আর ওইদিকে এখনকার আবার যে ছেলের সাথে রিলেশন করতো, পরীক্ষা করতো, ওর সাথে ঝগড়া করে, ফোন দিয়া ঝগড়া করে যে তুই এগুলা আমার ভিডিও এগুলা যেন আর না দেখি, তুই এগুলো আমার সার্চ করলি, দেশ করলি। তো এক পর্যায়ে এটা বলে, ব্ল্যাকমেলই বলে। আর ওই ছেলেটাও মানে এত নিচু ফ্যামিলির লোক, এত নিচু ফ্যামিলির লোক, মানুষ ভালোবাসার মানুষের কেউকে যদি কেউ ভালোবাসে, তার ব্যক্তিত্ব যদি মেয়েদের আঘাত করে, ব্যক্তিত্ব এমন একটা জিনিস, রিলেশন করছো, প্রেম ভালোবাসা হয়েছিল একজনের সাথে, তো তার ব্যক্তিত্ব নষ্ট করাটা হলো সবচেয়ে খারাপ কাজ। তো ওই ছেলেটা এখন কি করা শুরু করলো, ব্ল্যাকমেল করে। কিরম ব্ল্যাকমেল, ওর যে ছবি ছিল, ওর ছবিগুলা
মানুষে দেখায়, ওর যে পিক ছিল খারাপ পিক এগুলা মানুষে দেখায়। তো মানুষ আবার ওই মেয়ের কাছে বলে, তো মেয়ের কাছে বললে মেয়েটা ফোন দেয়, ফোন দিলে সে এগুলা করার কারণ হয়েছে ওই ছেলেটা মানে একটু টাইপের ছিল, মানে লুচ্চা টাইপের ছিল। কথাটা বলতে হইলে আমার মানে হয়েছে কি, এগুলা ব্ল্যাকমেল করার কারণ হয়েছে সে ওই মেয়েটার সাথে ইমুতে মানে আপনারা বুঝেনই তো যে একটা ছেলে একটা মেয়ের সাথে ইমুতে কি করে প্রবাসীরা, বিশেষ করে আমিও একজন প্রবাসী। তো এগুলা ঝগড়া হয় ওই ছেলের সাথে। তো ওই ছেলেটা কি করে এগুলা মানুষের কাছে দেখায়। তো মেয়েটা ফোন দিয়ে তুমি দেখাইবা না, তোমার সাথে তো যা হয়েছে আমার হয়েই গেছে, আমি ভুল করে আলাইছি। তো ওই ছেলেটা বলে কি যে তোমার সাথে আমার সব কিছু আগের মতন হইতে হবে, তুমি না এলে আমি এগুলো আবার মানুষের দেখাবো। সব মেয়েরা তখন বাধ্য হয়ে এগুলো করতে হবে, খারাপ কাজটা করতে হবে। তো তার সাথে এই মুহূর্তে সেক্স করতো। তা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতেছি কথাটা, যারা নি কথাগুলো শুনবেন মাইন্ডে নেবেন না, ঠিক আছে? তারা বেসিক্যালি যা হয়, ঠিক আছে, আমি এগুলাই মানে তুলে ধরতেছি আপনাদের সামনে। তো এইভাবে সে 2-3 দিন গেলেই ওই ছেলেটা যখন তার সাথে এগুলা না করে, তখন সে এগুলা ছবিগুলা মানুষের কাছে দিয়ে দেয়। আবার দেখা গেছে কি মেয়েটা তার সাথে কথা বললে এগুলা যখন দেয়, তখন আবার ভালো হয়ে যায় দুইজন। এদিকে কিন্তু স্বামীর সাথে আবার সে আগের মতন ঝগড়াঝাটি করে। মানে মেয়েটা এমন পর্যায়ে চলাফেরা করে, মানে এত মিথ্যা কথাই বলে। একটা কথা আছে না, যে চুরি তো চুরি সিনা জুরি, এটাই মানে সমাজ প্রচলিত কথা। তো তার স্বামীর সাথে বলে কি আমি তো কেউর সাথে কথা বলি না। দেখেন আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে একটা স্বামীর সাথে যদি তার মিট হয়ে যায়, তার স্বামীর কাছে মাপ চায়, এবং যে সময় মাপ চাইছিল এই সময় তার অল ফ্যামিলি ছিল, ফ্যামিলি বলতে কীভাবে ছিল, সবাই কল গ্রুপে আনা হয়েছিল। তার স্বামী তার মারে আনছে, তার খালারে আনছে, সবারই ইমুতে একটা গ্রুপ বানায় সবার সামনে সে মাপ চাইছিল যে তুমি আমার মাফ করে দাও, আমি আর এগুলো করবো না। তো এদিকটা যে ব্ল্যাকমেল করে ওই ছেলেটা, আসলে কিন্তু ব্ল্যাকমেল যে এমন একটা খারাপ জিনিস, সে ব্ল্যাকমেল থেকে এখন কিছুতেই বাড়িতে পারতেছে না। আর বাইরে বা কী করে, যে জিনিস একবার মানে তার অভ্যাস হয়ে যায়, সে জিনিসটা দূর করতে সময় লাগে। তো এইভাবে দিন যাইতে লাগে, স্বামীর সাথে মিথ্যা কথা বলে আর ওই ছেলের সাথে এগুলা করে। দেখুন একটা জিনিস, দেখুন তার কিন্তু 2টা বাচ্চাও আছে, তার কিন্তু ফ্যামিলিও আছে, সবই আছে, তার হাজব্যান্ডেরও ফ্যামিলি আছে, সবই আছে। ভালোবাসা এমন একটা জিনিস, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা, মানে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা কীরকম, যে হাজব্যান্ড ওয়াইফ হইছে মানে আছে না সমাজে, মানে একজন একজনের কাছ থেকে দূরে থাকলে এটা কঠিন, মানে মায়া থাকে, এরকম তাদের দুইজনের ভিতরে একটা মায়া থাকতো। কিন্তু মেয়ে যে ওয়াইফ, সে এরকম ভালোবাসতো না, সে তার একজনকে ভালোবাসতো, আর কীভাবে তার স্বামীরে ভালোবাসবে। তো এইভাবে দিন যাইতে থাকে, সে ওইদিকে ছেলের সাথেও কথা বলে, স্বামীর সাথে টুকটাক একটু বলতে বলতে দেখা গেল
এদিকে আবার শোনা গেল কি যে যে ছেলেটার সাথে কথা বলতো ওই ছেলেটাও বিদেশেই থাকতো, সৌদিতেই থাকতো। তাই শোনা গেল যে ওই ছেলের নাকি হচ্ছে সে ইনকাম করার পরে যে ইনকাম করে মোটামুটি ছেলের সব টাকা পয়সা দিয়ে দিছে। সে বাড়িতে টাকা পয়সা পাঠাতো না, তার স্বামীর সাথে যোগাযোগ করতো না যে সময়, ওই সময় টাকা পয়সা দিয়ে দেয়। তাই যখন টাকা পয়সা শুনে গেছে মানুষ যে ওই ছেলেরে টাকা পয়সা দিয়া দিছে, ছেলে সব কিছু টাকা পয়সা নিয়ে নিছে, তখন বাড়িতে ওর মার কাছে স্বামী বলে যে আপনার মেয়ে তো এরকম এরকম করছে, এই 10 মাস 8 মাসে যা ইনকাম করছে আরেকজনকে দিয়ে দিছে। তারে স্বামী দাবি করে। মেয়েটা দেখেন এত নিকৃষ্ট ছিল, মানে মানুষ পরকিয়া করলে মানে কতটা নিচে নামে। মানুষ পরকিয়ার প্রধান রাস্তা হয়েছে মিথ্যা কথা বলা। পরকিয়ার প্রধান রাস্তা হয়েছে মিথ্যা কথা বলা। দেখবেন কোনো নারী যখন পরকিয়া করলে তখন সে প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা কি, সে তার ফ্যামিলির একটা বুঝাবে, আর যার সাথে কথা বলে তারে একটা বুঝাবে, আবার যে হাজবেন্ড, এই হাজবেন্ডে আরেকটা বুঝাবে। সে এমনও সময় গেছে, একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে দেখা গেল কি তার গায়ে কাপড় নাই। হ্যাঁ তুমি এই অবস্থা কেন? আমার গরম লাগছে। গরম লাগছে মানে তুমি তো খারাপ কাজ করছো, তুমি গরম কোনটা লাগছে তোমার? তুমি তো এতক্ষণ কলে ছিলা, তুমি তো ইমুতে ছিলা, এতক্ষণ ইমুতে ভিডিও কলে ছিলা। তখন সে চুপ করে থাকে, এসব কথাবার্তা বললে সে চুপ করে থাকে। তো এইদিকে আবার কি করে, যখন ওই ছেলের সাথে ওই কথাবার্তা বন্ধ করে দেয়, ওই ছেলেটা আবার কি করে, মানে এই দেশতে বসেই সে তাবিজ করে। তাবিজ তো আমাদের ইসলাম ধর্মেতে শিরিক। আর আমরা জানতাম যে তাবিজে নাকি কোনো হয় না। হ্যাঁ তাবিজও হয়, এটারে তাবিজও করে। সে তাবিজ করে যখন কথাবার্তা বন্ধ করে দেয়, ছেলে তাবিজ করে। কারণ ওই ছেলেটার ওইসব কাজ করে অভ্যাস হয়ে গেছে গা। কারণ সব মেয়েরা তো এগুলো করতে চায় না, তার সাথে করে অভ্যাস হয়েছে গা, যে কোনো না কোনো প্রসেসে তার কাছ থেকে এগুলা নিতে হবে। কারণ এইভাবে মেয়েরা বলে কি কান্নাকাটি করে যে আমার তো ভালো লাগে না, আমার যে শরীর কীরকম লাগে, আমার মাথা কীরকম লাগে। ওই যে আল্লাহ একটা কথা বলে না, যে তুমি বন্দা অন্যজনের জন্য গর্ত করবা, সেই গর্ততে তোমারই মরতে হবে। আমাদের যে মনে হয় কোনো একজন আমাদের ইসলাম ধর্মের আমাদের যে পথে কাটা দই না কোনো একজন ছিল, আমাদের নবীজি যে পথ দেওয়া যেত ওই পথে কাটা দিয়া যেত। তো এক বুড়ি ছিল, বুড়ি আবার পথের কাটা ছুটাইতো। তো বিষয়টা এরকম হয়ে গেছিল। তো এই মেয়েটা কোনোভাবেই ওই পিছন থেকে ওর ওর ছেলের থেকে বাইরেতে পারত না, কোনোভাবেই মানে বাইরেতে পারছিল না। কীরকম, যদি ওই ছেলেটা ওই মেয়েটার সাথে মানে ছেলের সাথে মেয়ে কথা বন্ধ করে দেয়, কথা বন্ধ করে দিলেই ওই ছেলেটা
হুজুরের কাছে, কবিরাজের কাছে, এর কাছে ফোন দিয়ে তাবিজ করে, আবার ব্ল্যাকমেল করে, ছবি দিয়া, ভিডিও ক্লিপ দিয়া এরকম ব্ল্যাকমেল করে। খালি বলে যে তোমার এনে এনে দিয়ে দেব ছবি, মানুষকে দেখাবো। তো মেয়েটা বাধ্য হইয়া এইসব কাজগুলো করে। তো এইভাবে করতে করতে স্বামীর সাথেও কথা হয়, ওই ছেলের সাথে এসব কাজ করে। স্বামীটা শুধু কান্নাকাটি করতো। তো তারপরে যখন এক পর্যায়ে কোনো পর্যায়ে মানে জিনিসটা শেষ হইতাছিল না, ঘুরে ঘুরে ওই ছেলেটাই মানে ওই হুজুরের কাছে চলে যায়, নাহলে তাবিজ করে ফেলায়। এমনি কোনো না কোনোভাবে ওই মেয়েটারে মানে তার স্বরপূর্ণ রাখে। মেয়েটা একটা বলতো কি যে আমার মাথায় খালি ওর টেনশন আহে, ওর জন্য টেনশন হয়, ওর কথা কইতে মন চায়। এই তাবিজ করলে তো মানুষে এরকমই হয়। তো এইভাবে এইভাবে মানে কোনোভাবে এই রাস্তাটাতে বাড়িতে আর পারতেছিল না। তারপরে হঠাৎ করে একদিন তার হাজবেন্ড কি করে, যে তার হাজবেন্ডটা মানে একজন বাংলাদেশে একজন আছে, ইউটিউবার আছে। ইউটিউবার বলেন, ফেসবুক বলেন, খবর বলেন, উনি সবই করে, নিউজ বলে। তো এই নিউজ যিনি করে ওনার কাছে ফোন দেওয়া হয় যে এরকম এরকম বিষয়, তো আমরা তো বিপদে পড়ে আছি। হাজবেন্ড বলে এই কথা, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ছেলেটার নাম্বার দেও। তো ওই ওই ওনার কাছে আবার ওই ছেলেটার নাম্বার দেওয়া হয়। তো নাম্বারটা দিলে পরে ওই যে সাংবাদিক, উনি ওই ছেলেটারে ফোন দেয়, ফোন দিয়া একটা স্টেটমেন্ট নেয়। স্টেটমেন্টটা নেওয়ার পরে তো এই স্টেটমেন্টটা যা বলছে পুরাটাই মানে মিথ্যা কথা বলছিল। ছেলেটা মিথ্যা কথা বলছিল। মিথ্যা কথা কীরকম, যে আমার সাথে তো ওর কথা হয় না আজকে 4 দিন যাবৎ, মানে এরকম নানান ধরনের কথা বলে। তো এই যিনি নিউজটা করছিলেন উনি আবার ওরে ধমকে দিয়ে যে তোরে পুলিশে ধরাই দেবো তুই যদি সত্যি কথা না বলিস। তো এবার বইটাই দেওয়ানোর পরে সব সত্যি কথা ও বলে, বিষয়টা খুললা যে বিষয়টা এরকম ছিল যে দুষ্টা ছেলেদেরই ছিল, মেয়েরও ছিল প্রথম থেকে। তবে ছেলেটা বলে কি যে প্রথম তো ওই মেয়ে আমার সাথে মিথ্যা কথা বলছে, ওই যে আপনাদের প্রথম বললাম যে ও মিথ্যা কথা বলছে, যে ওর স্বামী নাই, আর বাচ্চা কাচ্চা নাই, ওর বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, এরকম বলে ছেলের সাথে রিলেশন করে। ওই ছেলেটা সব কিছু বলে। তো তারপরে দেখা গেল ওই যখন ওই একটা নিউজ করে, ছেলেটার স্টেটমেন্ট নেয়, তারপরে ওই মেয়েটার একটা স্টেটমেন্ট নেয়। মেয়েটা স্টেটমেন্ট দিয়েছিল এরকম যে ওই ছেলেটা আমার ব্ল্যাকমেল করে, ওর সাথে যদি আমি খারাপ কাজ না করি ও আমার ব্ল্যাকমেল করে। তো ব্ল্যাকমেল করে এই স্টেটমেন্টটা দেওয়ার পরে দুজনের কথা হয়। কথা হওয়ার পরে এই কথাগুলো ইউটিউবে, ফেসবুকে ছাড়া হয়। হয়তো দেশবাসী হয়তো শুনছে কথাগুলো। তো এই এত বাজে কমেন্ট করে মানুষ, এত বাজে কমেন্ট করে মেয়েটারে, যে লুংরা লুংরা কমেন্ট করে। আসলে লুংরা করা কমেন্ট করারই কথা, কেননা এই মেয়েটা যা করছে মানে বলার মতো না। যাই হোক, এইদিকে যখন স্টেটমেন্ট নেওয়ার পরে স্বামী একটা পদক্ষেপ নেয় যে এই সৌদিতেই মামলা করব।
মেয়েটারে বলে আমি তো এরকম কোনো পদক্ষেপ নিয়েছি, তাই আমি তো মামলা করতে চাইতেছি। তো মেয়ে বলে ওর ওয়াইফ বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি পদক্ষেপ নাও, মামলা করো, সমস্যা নেই, আমি বলবো, সত্য কথা বল। তো এদিকে আবার ছেলে সব কিছু চাই না যায় যে 2 মিকা সাপ বুঝেন আপনারা? 2 মিকা সাপ আছে না, যে 2 মিকা সাপের মতন ছিল মেয়েটা। এদিকে এক কথা বলতো, ওইদিকে তার স্বামীর সাথে এক কথা বলতো, পরে কে প্রেমিকের সাথে এক কথা বলতো। বলার পরে যে কথাটা মানে বলতো, এভাবে স্টেটমেন্ট নেওয়ার পরে যখন মানে কেস মামলা হয়ে যাবে বিষয়টা, সৌদি আরবের কেস মামলা কিন্তু, ব্ল্যাকমেলের কেস মামলা কিন্তু খুবই খারাপ। তো কেস মামলা হয়ে যাবে হঠাৎ করে। তো মেয়েরা বলে কি যে জীবনে যা হয়েছে হয়েছে, কেস মামলা করার দরকার নাই, একটা মানুষের জীবন নষ্ট করেন না। আপনারা বিষয়টা দেখেন, যারে একটা মানুষ এত কিছু করছে, মান ইজ্জত সম্মান সব কিছু ধুলাই মুছাই দিছে, তারপরেও সে তারই সাপোর্ট করে। তার মানে কি বোঝা যায় তার সাপোর্ট করে? তার মানে হয়েছে সে এখনও ছেলের সাথে কথা বলে। যে পরকীয়া যে কতটা খারাপ জিনিস, হ্যাঁ, মানে বলার মতো না। আপনারা যারা এই পরকীয়া করবেন, হাজবেন্ড থইয়া বাচ্চা কাচ্চাতে, আপনারা একটু বুঝে শুনে করবেন। আর এই দিকে সে তার হাজবেন্ডের সাথে সব কিছু না করে মিথ্যা কথা বলে, এত কিছু হওয়ার পরে মামলা হবে, সৌদি আরবের কোর্টে মামলা হবে, সে বলে কি মামলা করার দরকার নেই। প্রথমবার বলছে মামলা করো, দ্বিতীয়বার বলে যে কি না, বলার দরকার নাই, বলার দরকার নাই, মামলা করার দরকার নেই। তো এখন তো এইভাবে দিন যাইতে লাগে। স্বামীর সাথে যে 10 মিনিট কথা বলতো, সে প্রেমিকের সাথে কথা বলতে হলো আধা ঘন্টা। আর স্বামীটা এরকমই ছিল, মানে 10 মিনিট কথা বলার জন্য ওয়াইফের পায়ে ধরতো যে তুমি ফোনটা কাইটো না, তোমার 2টা পাও ধরি আমি, তুমি ফোনটা কাইটো না। এভাবে তার হাজব্যান্ড তার ওয়াইফরে নেড়া করতো। মানে কতটুক মায়া, মায়া কি খারাপ জিনিস মানুষের, মায়া কতটা খারাপ জিনিস। তার ওয়াইফের জন্য তার হাজব্যান্ডের কতটুকু মায়া ছিল। তারপরে সে ফোনটা কাইটা দিত, দিয়ে ওই ছেলের সাথে কথা বলতো। ফোন দিলে এতটাই মানে নিকৃষ্ট ভাষায় গালাগালি করতো হাজব্যান্ডে, মানে বলার মতো না, মানে বেশি ভাষায় গালাগালি করতো। আর আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, মানুষের প্রতি মানুষের জন্য মায়া হয়ে যায়। আপনি যারে ভালোবাসবেন না, সে আপনাকে রেসপেক্ট করবে না, আপনারে ভালোবাসবে না, কারণ সে তো অন্য পুরুষে আসক্ত, সে তো অন্যজনের সাথে কথা বলে। কারণ আপনার প্রতি কিভাবে মায়া থাকবে, আপনার প্রতি কিভাবে মায়া থাকবে? তো এইভাবে যাইতে থাকে দিন, সব কিছুর মাঝখানেও দেয়া গেল। এদিকে যে তার স্বামী বেচারি 8 মাস 9 মাস হয়ে যে সৌদিতে আইছে, সে বেচারি এই টেনশনে, একই তো তার সংসারের টেনশন,
আর কি তো তার বাচ্চা কাচ্চার টেনশন, আর কি তো সে 5 লাখ টাকা খরচ করে বিদেশে আইছে, তার দেনা ফেনা, তার দেনা ফেনা। তো এক পর্যায়ে লোকটার এরকম অবস্থা হয়ে যায়, মানে লোকটা যে বাঁচবো মানুষ বলে না। এক তো ওই লোকটার লোকেদের আলায়, রোগে বলতে মানে নানান রোগেদের আলায়, জ্বর, এরকম জন্ডিস, এরকম নানান রোগেদের আলায়। রোগে ধরার পরে তাই হঠাৎ করে একদিন বিকাল 3টা বাজে ওই স্ট্রোক করে। খুব দুঃখজনক ঘটনা, স্ট্রোক করে। স্ট্রোক করার পরে হয়তো যারা রিয়াদে আছেন বিষয়টা খুলে কয় ভালো, হারেজ মার্কেট বলে রিয়াদ, হারেজ মার্কেটে যারা আছেন যদি শুনেন গল্পটা হয়তো চিনতে পারবেন লোকটারে। ঠিক আছে, বিকাল 3টা বাজে স্ট্রোক করে। স্ট্রোক করার পরে তারা নিয়ে যাওয়া হয় হাসপাতালে, হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে মানে এক পর্যায়ে অনেক অসুস্থ হয়ে যায়। 3 দিন পরে সে মানে তার সেন্সলেস থেকে জ্ঞান ফেলে। এক কথা সবাই বলছে যে বাঁচবো না উনি। তো 3 দিন পরে তার জ্ঞান পড়ে। জ্ঞান পড়ার পরে দেওয়া যায় তার যে নাকে দিয়া মুখ দিয়া, মানে স্ট্রোক করার পরে মানুষের ব্রেন স্ট্রোক করলে অনেক রক্ত যায় অনেকের। তাই এই ওনার এই নাকে দিয়া মুখে দিয়া রক্ত যায়। তো এই দেশে তো কে এত টাকা পয়সা দিবে, কে চিকিৎসা করাবে? তো তার ওয়াইফের কাছে ফোন দেওয়া হয়েছিল যে আপনার স্বামীর তো এই অবস্থা। আমার স্বামী কেডা? আমার স্বামীর আমি চিনি না। তো আমার স্বামীর আমি চিনি না, বেচারি হাসপাতালে আছে, তার ওয়াইফ সে চিনে না। যাক, বাঙালি অনেক মানুষ আছিল, তারা টাকা পয়সা দিয়া ওনারে সুস্থ করছে। মোটামুটি আল্লাহ যদি উনি সুস্থ হয়েছে, তার নাকের রক্তক্ষরণ বন্ধ হয়েছে প্রায় 15 দিনের মাথায়। 15 দিন লাগছে ওই সুস্থ হইতে। তাই সুস্থ হওয়ার পরে যেই মালিকের কাছে কাজ করত, ওই মালিকের রুমে থাকে। তার হাজব্যান্ডে, তার ওয়াইফরে আমরা ফোন দিতাম অনেকবারই যে আপনার স্বামীর এই অবস্থা, আপনার স্বামী বাঁচব না। সে কিছু বলতো না, কারণ তার মাথায় তো তার স্বামীর চিন্তা ছিল না। তার স্বামীর চিন্তা ছিল না, সে তো আরেকজনের প্রেমে আসক্ত ছিল, আরেকজনের সাথে সব কিছু করত। তার স্বামী মিলা দাবিও করতো না। আর এদিকে যে তার বাচ্চা আছে, তার বাচ্চাদের সাথে যোগাযোগ করতো না। এক কথা বলতে যে তার যে ওই ওয়াইফের যে পরিবার সাথে যোগাযোগ করতো না। তার পরিবারের মানুষগুলো খুবই ভালো ছিল। তার যে শাশুড়ি ছিল, শাশুড়িও খুব ভালো মানুষ ছিল। তো শাশুড়িটা আবার বাচ্চা কাচ্চাগুলো লাহে, 2টা বাচ্চারে পালে, খরচপাতি দেয় না দেয়, 2টা বাচ্চারে পালে। তো এইভাবে মনে করেন। আর যে লোকটার কথা বলতেছি তারও মা বাবা নাই, তার শুধু ওয়াইফই ছিল। একটা কথা বলে না প্রচলিত, মানে দমকা, যে কোনো একটা দমকা হয় সে সব কিছু নিয়ে যায়। এই লোকটার এরকম হয়েছিল, তার সব কিছুই ছিল,
সংসার প্লাস ব্যবসা, বাড়ি সবই ছিল, কিন্তু যে কোনো একটা দমকা হাওয়া এসে মাত্র 8 মাসের ভিতরে সব কিছু তার শেষ হয়ে যায়। তারপরে তার ওয়াইফরে আমরা কোনো রকমই মানে লাইনে আনতে পারি না, কোনো রকমে আমরা লাইনে আনতে পারি না। একবার ফোন দিলে ধরে, একবার ধরে না, বাড়িতেও কথা কয় না, ছেলে মেয়েগুলা কান্নাকাটি করে, 2টা বাচ্চা। ইতিমধ্যে বাচ্চাটাও একটু মানে একটু বড় সড়ো হয়ে গেছে, 1 বছর। বাচ্চাটার বয়স তখন হয়ে গেছে 2-2.5 বছর হয়ে গেছে। তো এইভাবেই চলতে লাগে তার জিন্দেগি, জীবন চলতে চলতে দিয়ে গেল। ও আরেকটা ঘটনা হয়েছে, যখন এত কিছু হওয়ার পরও যখন ওই ছেলের সাথে রিলেশন করে, তার মাঝখানে লাস্টের ঘটনা হয়েছে, আপনাদেরকে আবার ঘটনাটা খুলে বলি। লাস্টে যে ঘটনাটা হয়েছে, লাস্টের ঘটনা আবারও তারা দুজনের সাথে ঝগড়া হয়, পরকীয়া স্বামীর সাথে। আর দুইজনের সাথে ঝগড়া হইলে সে আবারও ব্ল্যাকমেল করে, এই ছবি দেয়, মানুষের দেখায়, এই তাবিজ করে, না যে কোনো প্রসেসের মাধ্যমে কথা হয়েছে ওই মেয়েটার সাথে কথা বলতে হবে। তাবিজ করলে তো মানুষের মাথা এমনি নষ্ট হয়ে যায়, তো এইভাবে দিন চাইতে লাগে, দিন চলে যায়। তখন তার স্বামীটা একমাত্র এক ধরনের মানে ধরতে গেলে যে মানুষ বলে না যে দেশ গ্রামে কিন্তু ভালোবাসায় কারণ অনেক মানুষ পাগল হয়ে যায়। আপনারা পাবনাতে যাইবেন, অনেক পাইবেন যে প্রেমিক পাগল, দেখবেন শিকলে বাঁধা বা পিঞ্জিরাতে আটকানো, কোনো কক্ষে আটকায় রাখছে, এরকম অনেক মানুষ পাগল হয়ে যায় ওয়াইফের জন্য। মানুষের মায়াটা না মানে এত সহজে মানুষের মায়াটা ছাড়ানো যায় না, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মায়াটা ছাড়ানো অনেক কঠিন। তো এইদিকে মোটামুটি তার ওয়াইফের 15-16 মাস 18 মাস হয়ে যায় বিদেশের বয়স, সে এখনো নাকি কিছু মানে টাকা পয়সা দিতে চায় না বাড়িতে। তো 18 মাস হওয়ার পরে তো এই শোনা যায় কি যে তখন বাড়িতে কথা কওয়ার পরে তখন শুনে কি যে ওই ছেলের সব টাকা পয়সা দিয়ে দিছে। মানুষ তো ভাই আপনার কাছ থেকে যে যেমনি যার কাছ থেকে নিতে পারে, ওই ছেলে সব কিছু নিয়ে গেছে ওর কাছ থেকে। 18 মাসে যা কামাই করছে, টাকা পয়সা নিয়ে গেছে, এবং যা বেইজ্জতি, মান সম্মান, ইজ্জত সব ধুলেই মুছাই দিছে। মেয়ে তার বুঝতে পারে নাই। লাস্টের দিকে আপনারা বলতে হয় যে এই যে উনি এই মেয়েটার যে গল্পটা বললাম, এই মেয়েটা মানে দেশে থাকতে এতটাই মানে সুন্দর করে চলতো, যেই মানুষটা নিয়ে ঘরের বাইরে কোনোদিন বের হয় নাই স্বামীর ছাড়া, আর সেই মানুষটা আজকে বিদেশে এসে এত কিছু করে, তারে আপনারা কিভাবে বিশ্বাস করবেন? আপনারাই কমেন্টে বলবেন তারা কিভাবে বিশ্বাস করবেন। যেই মানুষটা নিয়ে মানে দেশে থাকতে স্বামীর কথা ছাড়া কোনো জায়গায় যাইতো না, সেই মানুষ আজকে
এই অবস্থা হয়ে গেছে তার, মানে দেশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তার দেশ গ্রামের যে ইভেন যে টিকটক আছে, ফেসবুক আছে, টিকটকে ওর যে পিকচার, ওর যে ভিডিও, এগুলো ওই ছেলেটা ছেড়ে দিছে, এগুলা দেশের মানুষ দেখছে। দেশের মানুষ দেখছে। দেখেন আরেকটা ঘটনা, দেশের মানুষ সব কিছু দেখার পরে তখন তার একটা মেয়ে আছে না, মেয়েটা কান্নাকাটি করে, মেয়েটা তো বুঝে, মেয়েটা কান্নাকাটি করে যে আব্বু আমারে তো মানুষ খারাপ কয়, তোমার মা এটা করছে, তোমার মা এটা করছে, তোমার মারে আমরা টিকটকে দেখছি, তোমার মার খারাপ ছবি দেখছি। মেয়েটা কান্নাকাটি করে। তো লাস্ট পর্যায়ে যাইয়া মেয়েটা স্কুলেও যাইতে পারে না, মেয়েটা স্কুলেও যাইতে পারে না। না যাওয়াতে মেয়েটা যে স্কুলে পড়ে, মানে মানুষগুলো এটা সেটা বলে, মেয়েটাও কান্নাকাটি করতে ফোন দিয়ে। দেখেন একটা পরকীয়া কত ধরনের জীবনে প্রভাব ফেলাইতে পারে। এক পর্যায়ে যেই তার হাজব্যান্ড ছিল, তার হাজব্যান্ড মানে এগুলো করতে করতে স্ট্রোক করার পরে উনি এক ধরনের মেন্টালিটি প্রবলেম হয়ে যায়। সে মেন্টালিটি প্রবলেম হওয়ার পরে, মেন্টালিটি প্রবলেমের 6 মাস পরে তার হাজব্যান্ড দুনিয়াতে চলে যায়, যেটা বলে মারা যায় ওনার হাজব্যান্ড, মেয়েটার হাজব্যান্ড মারা যাওয়ার পরে মানে এতটাই, মানে দুইটা বাচ্চার অবস্থা এরকম হয়ে গেছে, মানে দুইটা বাচ্চার এখন আর কেউ ডিরেকশন নেয় না। দুইটা বাচ্চা এখন আছে, তার নানির কাছে আছে, তার শাশুড়ির কাছে আছে, ওই মেয়ের মার কাছে আছে। তো আপনাদেরকে আমি এটাই বলবো, যারাই স্বামী সন্তান তো বিদেশে আসবেন, কোনো মেয়ে মানুষ যদি আমার গল্পটা শুনে থাকেন, এই আপুর জীবনের গল্পটা শুনে থাকেন, যারাই পরকীয়া করবেন একটু বুঝে শুনে করবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কি হবে, আমার ফ্যামিলিতে আমি কীরকম ছিলাম আর এখন কি করতে আছি, এগুলো একটু চিন্তা ভাবনা করে আপনারা এই রিলেশনটা পাড়া দিবেন। বিশেষ করে বিয়ের পরে কোনো পরকীয়াতে ঝরাইলে চিন্তা ভাবনা করে পাড়া দিবেন। আপনার পিছনে দেখতে হবে সব কিছু, যে আমার পিছনে আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ের কিছু বলবে কিনা, ভবিষ্যতে আমার ছেলে মেয়েরে মানুষ কিছু বলবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা কইরা আপনারা পরকীয়াতে পাড়া দিবেন। আর এই আপুর গল্পটা যারা শুনবেন, এই গল্পটা আমার ছিল না, এক আপুর ছিল। ওই আপুরা আমার কাছে বলে গল্পটা বলার জন্য, তো আমি গল্পটা আপনার সামনে তুলে ধরছি। আপনারা যাদের সামনে গল্পটা পড়বে তারা একটু শেয়ার করে দিবেন, আর একটু সাপোর্ট করবেন, যেন আপনাদের মাধ্যমে আরও 2টা মানুষ দেখতে পারে, আর 2টা মানুষ যেন কিছু শিখতে পারে। এই গল্পতে কিছু শিক্ষণীয় কিছু আছে, যারা নিয়ে পরীক্ষা করবেন তারা একটু শিক্ষণীয় কিছু আছে, তারা বুঝবেন, আগে শুনবেন, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। কথাগুলো শোনার পরে
আপনারা এই পরকীয়া লাইনটাতে পাড়া দিবেন। দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে পরকীয়া কী খারাপ জিনিস এটা। ধন্যবাদ আপনাদেরকে।